কিয়ামতের ময়দানত অনেক সন্তান হলরা আল্লাহ যাতে ডাহির হইব দুনিয়ার মধ্যে তোমরা অন্যায় করে গিলা অপরাধ করে গিলা অতএব আজিয়া বেগুন জাহান্নামের মধ্যে নিক্ষেপ ও ফেরেশতা তারারে জাহান্নামত ফেলো এন অক্তর মধ্যে সন্তান হলে বলে আল্লাহর আদালতের মধ্যে মামলা দায়ের করিব রব্বানা ওগো আল্লাহ ইন্না আতানা সাদাতানা দুনিয়ার মধ্যে আর তোমার মা বাবার কথা মানিতাম নেতার কথা মানিতাম বড় ভাইয়ের কথা মানিতাম সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ যারা শ্রদ্ধার মাতব্বর আছিল তারার কথা মতো আর চলিলাম ইতারা আর বালাফত ন দেখায় ইতারা আর সঠিক পথে পরিচালিত ন করে আমার নেতাই আর সঠিকভাবে পরিচালিত ন করে ফাআদাল্লুনা সাবিলা আর গুমরা বানাই ফেলাইয়ে পথভ্রষ্ট বানাই ফেলাইয়ে ও আল্লাহ আজিয়া যদি আর তুন জাহান্নাম যা করে আতিহিম দিফাইনি মিনাল আযাব পরওয়ারদিগার আলম আর যদি আযাব বন্ধ হয় মা বাবার একা করে ডাহন না ইতারা তো আর দিনই হন শিক্ষা দান ন করে দিনই শিক্ষা ন জানানোর কারণে আয় হন কিছু মানিত ন পারি ন মানি দেই আজিয়া জাহান্নাম জাফরের পরওয়ারদিগার আলম অন দয়া করি আর যে দূর শাস্তি দিবেন তার ডবল শাস্তি আর মা বাবারে দান করেন নাউজুবিল্লাহ মা বাবা তুমি জিয়ান যেটেমত প্রয়োজন হয় এটেমত দিন ব্যবস্থা করে দাও ইয়ার দেশত ঘরে কি পুরো বছরটি শহরত মা বাবার কোনো খবর নেই বাসা তাসা দিলে কোরবানোর দাঁড়ে ঘরে দে মেঞ্চে খবর দেয় ওটা তোর বাবার তো বেশি অসুখ একা চাইতে আসি না থারার বর কষ্ট করি মানুষগুলো কি ওটা একা আসি না এটা নইয়ে সময় না ভাই আতিকে থেকে আলোকে ভাল লাগিয়ে দেয় একজন দর করি হইয়ার আসছে আই রে এই মোসাম্বি সিবি সিবি রস নেই আলাইলে গলসত করি খাইতে নসাদ দেয় সিবি জরি ঠেলিয়ে রাখাবা আল্লাহ দেয় তেন খাইনাবার দেয় তে খাব শহরত ফুরিতে কি যায় তোর বাবুরা মেঞ্জি মোসাম্বি হাত দে সদিন আশা করে গিলা আর বনলা দেবো মোসাম্বি খাইতে মনে হই দেয় তো খবর তো নলস মরিবার আগে দিবি একদিন গলসটিয়া ডালি দিয়ে রে বেশ তো হামত দে ইন্দি যাবি দে এত সহজ নাকি এহসান মানে যে টাইমত জিয়ান লাগিয়ে ব্যবস্থা করা হইব টাইমের বার যাই রে না অসুখ হয়ে দেখতে চিকিৎসা না করার মারা জনের পর আইসিউত গলা বিলাই আমরা হলা ভর্তি খরচ করি গিয়ে আর রাইতে 40,000 কিন্তু তুই ঠিক হয়ে তুই ডালি তো যেতে 5,000 খরচ করা ঘুরিবে 5টিও খরচ না খরচ একটিও খরচ করে না খরচ এক রাইতে 40,000 গেলে দাও পয়সা লাগবে না মা বাবার দরদ লাগবে না হত তো সুস্থতার ব্যবস্থা করে দিবে হত কি খাইতে মনে স্যার খানা পিনার ব্যবস্থা করে দিবে ইয়ান এক নম্বর আচ্ছা আরোগ্য শব্দ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ইন্নী রাসূলুন উম্মিয়ুন আইলাম তো উম্মি রাসূল উম্মি মানে না হাত গেল উম্মি মানে কি মূর্খ হলে মারিলে রসুলের শানত মূর্খ শব্দ দিবা হলে বেয়াদ হইবে ইবেন এঙ্গরে তর্জমানো করিবেন উম্মি শব্দের অর্থ হইয়ে দে দুনিয়ার জীবে খনিকে তুই ফান্না না করে দুনিয়ার জীবে খনিকে তুই কিনা পারে আর নবীর ব্যাপারে হন শিক্ষকে দাবি করিতে পারিব না মুহাম্মদ আর ভার্সিটির ছাত্র মুহাম্মদ আর মাদ্রাসার ছাত্র মুহাম্মদ আর ছাত্র হইলে দাবি করিতে পারিব না হন দুনিয়াত হন জ্ঞান ফান্না না করে ইলম অর্জন না করে যা ফান্না করিয়ে বেগিন আল্লাহ ফরাইয়ে যা তো শিক্ষা দিয়ে বেগিন আল্লাহ দিয়ে আল্লাহ রাসূল ফরমাত দে আল্লামানি রব্বি ফাহসানা তালিমি আদাবানি রব্বি ফাহসানা তাদিবি আর বাহ্যিক শিক্ষক আধ্যাত্মিক শিক্ষক দুনো ওইদ আল্লাহ সুবহানাল্লাহ উম্মি লাকাব মাহে আরব মারকাজ ঈমান উম্মি লকব মাহ আরব মরকজ ইমা হর ইলম আমল রাত মুদারি ও মুদিরি হর ইলম আমল রাত মুদারি ও মুদিরি একতা কে বওদ মরকজ হর দারায় একতা एकता के बवद मरकज हर दाराए एकता ता मरकज आलम तुई बे मिसल नजीरी
তামারকাজ আলম তুই বে মিসল নজিরি আদম বসফে মাহশর যুররিয়তে আদম আদম বসফে মাহশর যুররিয়তে আদম দর জিল্ল ওয়ায়দ কে খতিবি ও আমিরি দর জিল্ল ওয়ায়দ কে খতিবি ও আমিরি। সমস্ত নবীও নয়, তাম পৃথিবীর যেদিক কিনে আল্লাহ মানুষের নবীর আলমর দিয়ে এই ব্যাগিন একত্রিত করল। আর নবীর জ্ঞান এলমর সামনে সমুদ্র এক ফোঁটা পানির মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতা আইলাম দু উম্মি ইন্নী রাসূলুন উম্মি। ফয়লা তো লইলেন তো শেষ দিতে আবার শুরু দিত ল উম্মিয়ুন এটা হরফ হব সেরিয় হ অজ্ঞ আলিফ দুয়া মিম আর অজ্ঞ কি ইয়া উম্মিয়ুন অজ্ঞ আলিফ দুয়া মিম আর অজ্ঞ ইয়া মুঠো ইয়া সেরিয়। এই উম্মিয়ুন শব্দ ইবান কি গিল বুঝো যাচ্ছে প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা উমর, তৃতীয় খলিফা উসমান, চতুর্থ খলিফা শেষ খলিফা আলী। না বলে কেন সন আবু বকরের প্রথম হরফ ও মাধন্য আবু বকরের প্রথম হরফ আলিফ, প্রথম খলিফা আবু বকর। উমরের দ্বিতীয় হরফ মিম, উম্মির দ্বিতীয় হরফ দ্বিতীয় খলিফা উমর। উসমানের তৃতীয় হরফ মিম, উম্মির তৃতীয় হরফ মিম, মিম দুয়া দেড়ে উসমান তৃতীয় খলিফা। আলীর শেষ হরফ উম্মির শেষ হরফ আলী শেষ খলিফা। তাহলে বুঝা যাচ্ছে এই বর্তমান জিবা খেলাফতের তরতিব ইবা মন গড়া নয়, ইবা সাহাবায়ে কেরামের সর্বসম্মতিক্রমে ইজমায়ে সাহাবায়ে কেরামের ঐক্যমত সিদ্ধান্তে তাহলে কিয়ামত পর্যন্ত আর মুসলমানের আকীদা বিশ্বাস হইছে মুসলমানের প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা উমর, তৃতীয় খলিফা উসমান, চতুর্থ খলিফা আলী। এই সেই খলিফার মধ্যে শেখাইন হয় যে আবু বকর উমরের এই দুজনের মর্যাদা ওই দুজনের তুন বেশি। কিন্তু সি হলে আবু বকর উমরের সাহাবী হইব দূরের কথা মুসলমান হইতে তো রাজি নাই। এটা গাদা ফালাত দে দুয়া গাদা তোগ্য গাদার নাম রেখে দে আবু বকর, আর গাদার নাম রেখে দে উমর। আতিকে বলে দিন ইতে হানা খাবাইতে গিয়ে দে লাঠি মারি তোমার আইয়ান ফাড়ি দি রক্ত লাল গিয়ে কুরবানি গরু ধরে লাঠি মারি দিতে রে মারানো। তখন এক আলমর হাসো যাইরে হদ দে হজুর শিয়ে অজ্ঞয় গাতা ফেলতে দুয়া অজ্ঞর নাম বলে আবু বকর আর অজ্ঞর নাম রেখে তো উমর। এটা অজ্ঞয় বলে এটা মারিয়ে মাথা ফাটি দিয়ে হয়তো খবর লই যা গই জীবের নাম উমর রেখে রেখে দে লাঠি। এটা খবর লই দেহের দয় ইতে জীবের নাম উমর রেখিল এই গাদাই বাই লাঠি মারি তোমার ফাটি দিয়ে। তাহলে নামর একখান কি আছে প্রভাব আছে। এটা সন্তানের 2 নম্বর অধিকার বাহত্তন পাইব দে আলেমুল আল্লাহ মশওয়ারা করি একখান সুন্দর ইসলামিক অর্থবোধক নাম রাখো। 3 নম্বর অধিকার সন্তানে পাইব দে মা বাবত্তন ইয়া নই দে ফুয়াইবারে দ্বীনি শিক্ষা দাও প্রাথমিকভাবে। কলেজ ভার্সিটিত ফরন হারাম ন এই প্রয়োজনও আছে ফর কোনো অসুবিধা নেই। মুসলমানের সন্তান কলেজে ভরপুর, মুসলমানের সন্তান ইউনিভার্সিটির যোগ, মুসলমানের সন্তান এই দেশ নয় অন্য দেশত অক্সফোর্ড যোগ, মুসলমানের সন্তান কেমব্রিজত যোগ, তাম দুনিয়া জেড়ে জেড়ে লেখাপড়া আছে যোগ কোনো আপত্তি নেই। তবে প্রাথমিক শিক্ষা জিয়েন আসিয়েন ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক। আর নইলে এই জাতিরে অপরাধ মুক্তকরণ, এই জাতিরে সঠিক পথের উপর পরিচালিত করণ কঠিন হয়ে যায়। বর্তমান শিক্ষা ব্যবস্থা ইসলাম তো বহুত দূরে, ইসলামের রশি ইসলামের রশি
এতাল্লাই মা বাবার উপর ফরজ তুমি শিক্ষা নীতি প্রণয়ন করি এর ব্যাগিন হিন্দু আনি খ্রিস্টান ইহুদি হলেন বাস্তবায়ন করাও গিয়ে না ইনারা বাস্তবায়ন করলে কি বোধ আর তো ঠিক অবরোধ দেয় মুসলমান আয় বাপ আর ওর অধিকার আছে যদি ইসলামের শিক্ষা যদি বাদ দিয়ে দেয় এই স্কুলের মধ্যে কোনো মুসলমানের সন্তান যাবে আল্লাহ রাজি নাই যদি মা বাবা উদ্যোগ লয় যায় একটা মাস্টার হলে মুসা মারণ স্যার আর হনা হামতে হবে না কোয়া বেগম মাদ্রাসাত ভর্তি করা যাবে 5 বছর 3 বছর বালা করি দিনই শিক্ষা ইয়ান দি ইয়ার পরে স্কুলের যোগ কলেজের যোগ ভার্সিটির যোগ ইসলামে হারাম হই না মানা করি না কিন্তু মা বাবার উপর দায়িত্ব দে সর্বপ্রথম সন্তানের দ্বীনের শিক্ষা ধর্মীয় শিক্ষা দেয়া বলে আর নইলে বড় শিক্ষিত হইব ডক্টর আহমদ শরীফের মতো নাস্তিক হইব বড় শিক্ষিত হইব কবি শামসুর রহমানের মতো নাস্তিক হইব বড় শিক্ষিত হইব তসলিমা নাসরিনের মতো মুরতাদ হইব কুকুর এবং পশুর মতো জীবন পরিচালনা করিব মানা করলে মানত না যদি প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা না দেন এই কিছুদিন আগে মুসলমানদের কেন ইবাদত না যায় কুরবানি ইয়ান কি আর অংশ হিসাবে করিত দে নাকি ইবাদত হিসাবে করিত দে সওয়াব কি প্রতি পশমের বিনিময়ে নাকি এ নাস্তিক করা দন্দুরি কি হই অদে তুমি কুরবানি গেলে করা করে দে এ তুমি পশু গেলে জবে করা করে দে ই না ভান অথচ মুসলমান এরা বিরোধিতা করে হয়তো জীবনী সহজ হই মা বাপে বড় আশা করি এরে বড় শিক্ষিত বানাবেল্লা বলে প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা তুন বঞ্চিত রাহিয়ে কেজি স্কুলত ফাটাই দিয়ে দে ধর্মীয় শিক্ষা না দে দে যত ফরের তত গুমরা যত ফরের তত নাস্তিকের যত ফরের তত বেঈমানের যত ওরে ফরের তত আল্লাহর অস্বীকার করে হযরত উমর রাদিয়াল্লাহু প্রাথমিকভাবে তিনজন অধিকারের কথা হই 1 নম্বর মা বালা হওয়া করিব দিনদার 2 নম্বর সুন্দর নাম রাখা করিব 3 নম্বর দিন শিক্ষা দিয়া করিব ওই ফুয়াইবে হদ দে ও খলিফাতুল মুসলিমিন আর বাপে যে অনর বিচার দিয়ে আই আর বাপর হক আদায় না করি দে অনেক কা করে আর বাপর তুমি ফুসাল্লাম চাই এই তিনজন অধিকারের মধ্যে হুয়ান অধিকার আর আদায় করি কেন আদায় না দেয় কেন আদায় না করে তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হদওয়া ফুয়া যায় মা বাবার হক আদায় না করে মা বাপ না মানের অভিযোগ হুজুর একটা ওয়াজ করি কি ওয়াজ এখনের ফুয়া মা বাপ না মানত দে এখনের ফুয়া মা বাবার হতা না মানত দে ওয়াজ করি না কিন্তু ফুয়া মা বাবার হতা কি আল্লাহ না মানের হারাম নাম কি ইয়ান তো বাইরে গেলা করি তুই শুধু ফুয়ার হক কিন গনি গনি লইতেছ ফুয়াই হক পাত দিন 1 নম্বর তো আদায় করা করিবি না তুই ফুয়ার হক কেন আদায় না কর এই ফুয়াই হনদিন অনর হক কেন আদায় করতে দুশুধু ফুয়ার ন এতাল্লাই কোরআন এবং হাদিস রিচার্জ করলে 8 হইতে 10 খান হক ফুয়ার হক জিন মা বাবাতন বাধ্যতামূলকভাবে গড়াবর হযরত উমর ইয়ে তিনজন হইয়ে দেই প্রাথমিকভাবে ইয়ে তিনজন হইয়ে হাদিস শরীফের মধ্যে বিভিন্ন হাদিসে দেখা কেন আছে এক হাদিসে আছে তো শুধু সুন্দর নাম রাহন ফালিয়ুহসিন ইসমহু ওয়া আদাবা সুন্দর নাম রাহন আদব শিক্ষা দাও আর এক হাদিসের মধ্যে নামাজের তালিম আছে এভাবে বিভিন্ন হাদিস বেগুন একত্রিত করলে সন্তান দুনিয়ায় মা বাবতুন যে হক কিন ভাইবো ইয়ান রকম লিস্ট আছে আয় কেন গনি গনি দিয়ে যাই প্রধান বক্তার রেডি করে দিলাম 1 নম্বর যেদিন সন্তান ভূমিষ্ঠ হইব দুনিয়ায় আগমন করিব ফুয়াইবার 1 নম্বর হক 1 নম্বর অধিকার মা বাবতুন খেয়াল করি ফেসবুকত ছবি তুলিয়ে শুভেচ্ছা স্বাগতম জানাবার আগে 1 নম্বর থাসগরা করিব দে ফুয়াইবার ডান হানত আজান বাম হানত কামত এই নগরী অনর সাথে সাথে ছবি ফেসবুকত দিবেলাই আলহামদুলিল্লাহ একটা পুত্র সন্তান পেলাম হ্যাঁ ফেসবুকত দিবেলাই প্রথমে মারা দে ছবি রসুল হতে প্রথমেই বেড়ে দুনিয়ার খানা আমন করি ডান হানত আজানত বাম হানতে কামত প্রথমে মেরগিতে ছবি এম ফইবে যত বড় তত মোবাইল আসক্তর
সারা রাত মোবাইলে আসক্ত হতে বাবা আফসোস করেন আর বাবা হেনকে মোবাইল ফেলা গেলকে দিয়া তো ইমাম সাহেব হর অত মোবাইল ফেলা নইবে না আই আজান দিতে যাইবার আগে আগে ছবি ফেসবুকে আগিয়ে দিই তুই মোবাইল ফেলা নয় রসুলের ফরমাতে ফুয়াইবার প্রথম অধিকার জ্ঞান তুই বঞ্চিত ন করি কিও এবারে প্রথমে ডান হানাতে আজান দিবেন বাম হানাতে কামত দিবেন হজু মেই হইলে গা মরদ ফোক মেই ফোক উভয় জনরে হক ইয়ান আদায় করে দিবেন যদি কে না করেন তো আল্লাহর কাছে জবাব দেয়া করি ইয়ান ফর হক নষ্ট করি কেন এটা 1 নম্বর অধিকার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আজানে কামত হানত আর 2 নম্বর হইয়ে যে সন্তান ভূমিষ্ঠ হইবার আগে হইতে লইয়ে রে মাও বালা দিনদার সাইরে ঠিক করো 3 নম্বর 7 দিন যেতে বয়স হইব ডাক্তারও যদি বেগিন ঠিকঠাক আছে বলে হয় কোনো রোগ ব্যাধি নাই তাহলে মাথা চুল্লিন 80 ফেলেবেন 80 রে ইন ওজন করি চুলিন ওজন করি এত তো স্বর্ণ চাঁদির হতা আছে হাদিস শরীফের মধ্যে জাহাবান আও ফিদ্দাতান আছে স্বর্ণ অথবা চাঁদি কিন্তু এখন স্বর্ণ চাঁদি কিন্তু সম্ভব নয় প্রচলনও নেই আর একবারই স্বর্ণ 80,000 টি হবো তো কেন করিবে ফসিয়া কি ফসিয়া একটা মাস টিকে ফসিয়ার ওজন হইবে দেরি গুড়া ফসল হদিন হইবে অর্থাৎ এই পরিমাণের চুলিন ওজন করিয়ে রে এই টিউন সৎকা করে দিবেন 7 দিনের দিন আকিকা করা ফেলেবেন কুরবানির পরে করি বললে রাইনে দিবেন আকিকার সুন্নত নিয়মই তো 7 দিনের দিন করা ফেলেন ইয়ার দেশত বহুত মানুষ আছে দেখ কুরবানির পরে করি বললে আকিকা নকরি রায় ইন আকিকা কুরবানির পরে গড়লেও যার গই ইয়ান এক জিনিস অধ্যায়ন এক জিনিস কিন্তু নিয়ম তো কুরবানির পরে না নিয়মই তো 7 দিনের দিন অনত তৌফিক আছে অট্টালিকা বসেও আছে ওই মানুষেরও দুয়া তারা হাবা করিব দে অত না একবার কুরবানি না দিন 2 বার খানা খাবার এতাল্লাই 7 দিনের দিন এবার আকিকা করা ফেলেবেন মরদ হইলে দুয়া ছাগল মেয়ে হইলে অজ্ঞ ছাগল আর্থিক সংকট তাহলে মরদ হল্লাই অজ্ঞ ছাগল দিয়ে কুরবানি করলেও যাবই হইবে নাকি খেয়ে নেবে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর আকিকা করা ইদে অজ্ঞ দুম্বা অজ্ঞ ছাগল দি হুসাইনের আকিকা করা ইদে দুয়া ছাগল দি কিয়া হাসান যাতে জন্ম লাভ করি গিয়ে এত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিক বেশি সংকটত আছিল হুসাইন যাতে জন্ম লাভ করি গিয়ে এত আর্থিক সচ্ছল আছিল উম্মত 2 গ্রুপ হতুন ধনী হতুন গরিব দুজনের সহজ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ান গরি শিখে গিয়ে দে দুয়া দিনে ভারতের বইনতা আইবেন ফুলের আকিকা করা ফেলেন ই নাই আবার আজিরা লইম সাইয়্য হওয়ান হর তাহলে মাথা চুলাছি সেই পরিমাণ টিয়া পয়সা সৎকা করি দন আকিকা করা ফেলেন সুন্দর একটা নাম রাখবেন নামিয়ে আলমাল্লাহ মশওয়ারা করি রাখবেন মন মতো না রাখবেন এদিনের জায়গা থড়ে গিয়ে দে হজুর আর তুমি ঈদ আল্লাহ দিলে একটা সুন্দর নাম রাখি আমরা দোয়া কি নাম রাখিও হয়তো তুকাস জীবেন কি নাম রাখি দেব তুকাস জীবেন মানে অস্বীকার করেন হয়তো বললে এই জায়গার নাম মান হয়তো এক সুরা আর রহমানত আছে তো না এটা লাই শুধু কোরআনত আছে ন কোরআনত ফেরাউনের নাম আছে হামানের নাম আছে কোরআনতুন আলেমুল্লাহ মশওয়ারা করে একটা সুন্দর নাম রাখবেন এক এরপরে ফয় বেজাতে নাকি আস্তে আস্তে বড় হানাফি না খাবার লাগবে না ফয় বেড়ে হালাল হানা দিয়ে লালন পালন করিবেন ইয়ানো হক হারাম হানা ফসার ছোটবেলা তো না খাবাইবেন ইয়ানো দ্বারাই হইব কি মানুষের নামর যেন একখান প্রভাব আছে খাদ্যেরও প্রভাব আছে ইউরোপ আমেরিকা বর্তমান জিনের আরো উন্নত বলি রাষ্ট্র এই ইউরোপ আমেরিকার মধ্যে উলঙ্গপনা বাহাইয়াপনা বেশি কে হারাম কি ইতারা কুকুর তো শুকর জিন আছে ওরা খাই তো কুর শুয়োর জিন আছে লজ্জাহীন ইতারা তো শরম নাই রোডের মধ্যে যেমন হ্যাঁ গরিবদের এটা লাইন খাইতে এলে ইউরোপ কান্ট্রির বেইমানল বিধর্মীয়ল রাস্তা রাস্তায় আমেরিকা ইউরোপত যাইছন রাস্তা রাস্তায় কুত্তার মতো কুকুরের মতো পশুর মতো ইতারা চলাফেরা করে মেলামেশা করে
কারণ কি ও খানার প্রভাবর কারণে। তাহলে রসুলের নির্দেশ হইতে ছোট সন্তান লালন পালনের ক্ষেত্রে যাইরে সন্তানরে হালাল খানা দিয়ে লালন পালন করিবেন, হারাম খানা সন্তানরা না খাবাইবেন। কারণ কি খাদ্যের কিছু প্রভাব মানুষের অন্তরত তাহে যদি অনা হালাল খানা খাবাইন দয় ফুয়াইবে যত বড় হইব হারাম উপার্জন ফুয়াইবার দ্বারা হইতে নয়। অনেক বাপইর যদি ফুয়াইবে রে ছোটবেলার তুন হারাম হাবা হাবাই বড় করিন দয় ডর লইতে সুদর হাটার নাম লাগাইব, ইতি ইয়াবার মধ্যে নাম লাগাইব, ইতি বড় ধরনের একজন নাফরমান এবং ক্রিমিনাল হিসাবে পরিচিত হয়ে যাবে। তাহলে ফুয়াশার অধিকার হইয়ে দে বাবত্তুর ফুয়ারা হালাল হানা দিয়ে লালন পালন করা করি। ইয়ার পরে ফুয়াই বেছে আস্তে আস্তে বড় এবারে প্রাথমিক শিক্ষা দিয়ে আছে সেই 5 বছর কে 6 বছর কে যায় তো ইয়ে প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিবেন, দ্বীনি শিক্ষা দিবেন। এরপরে 7 বছর বয়স হইয়ে ফুয়াইবারে নামাজ আল্লাহ বলে উৎসাহিত করিবেন, পুরস্কার ঘোষণা করিবেন। আব্বু মসজিদে যাইরে যদি নামাজ পড়লে অনেক প্রতি ওয়াক্ত আল্লাহ বলে দুয়া চকলেট ফ্রি এবার উৎসাহিত করিবেন মসজিদে যাইবেন লাই। 6 বছর বয়স হইলে 7 বছর বয়স হইলে 10 বছর বয়স হইয়ে রসুল ফরমাতে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি 10 বছর বয়স হইয়ে বেই বোনের বিছানা আলোক করি দাও। নো মাইন্ডের জমানা ইন আর পরিবার তিন নাই হুজুর আর জিন কইতে লাগবে নি নাই রসুল তো বেজ না বুঝিও সুইসাম বেজ না মারাইও তুই কি বুঝত দে তোর তো রসুল হম বুঝি দে না রসুল ডাইরেক্ট অর্ডার করে দে ফাররিকু আমার অর্ডার নির্দেশ খরা নির্দেশ রসুল হদ দে ফুয়ার বয়স জানতে 10 বছর মেয়ে ফুয়ার বয়স জানতে 10 বছর মুরুদ ফুয়ার বয়স জানতে 10 বছর বেই বনেক বিচারত তাইবার সুযোগ নদী গণ্য তাইলে ফাটি সুন্দর খবরদার নিজের বংশ নষ্ট না করিবে। হাদিস শরীফে স্পষ্ট আছে হন একজন মেয়ে ফুয়া মুরুদ ফুয়া একখান দিয়ে ইল্লা সালিসুহুমা শাইতান তৃতীয়জন শয়তান যে ইতার ওয়ার গলাইব ইতার মনের মধ্যে কুমন্ত্রণা দিব। শয়তান যদি এর অগ্রসর হয় বেয়ুদ্ধগণ পরিচয় নতাই এতাল্লা ইসলামের নির্দেশ হইতে 10 বছর বয়স হইয়ে ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি বিছানা পৃথক করি দাও, আলোক করি দাও, বেইমানের বিছানা আলোক করে দিবে। এরপর আরেকখান জিনিস হইতো খতনা ইয়ান যতবার শহরে করা ফেলেবেন সেই 5 বছরের মধ্যে করা ফেলেবেন। ইয়া হওয়া নিয়ে গণ্যন না নামাতে গণ্যন না। আবার হোক 1 নম্বর সন্তানে মা বাবতুন 1 নম্বরত ফাইবযোগ্য দিনদার মা। 2 নম্বর সন্তানে মা বাবতুন 2 নম্বরের হক ফাইবতে দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান বাম হানত একামত। 3 নম্বর 7 দিনের দিন মাথার চুল্লিন পরিষ্কার ভাবে আসিয়ে সেই পরিমাণের টিয়া পয়সা সদকা। 4 নম্বর 7 দিনের দিন এবার আকিকা করা ফেলেন। 5 নম্বর সুন্দর একখান নাম রাখুন। 6 নম্বর ফুয়াই বেড়ে হালাল খানা দিয়ে লালন পালন করন। 7 নম্বর ফুয়াই বেড়ে খতনা করন। 8 নম্বর 7 বছর বয়স হইলে নামাজের আদেশ দেন এবং 9 নম্বর 10 বছর বয়স হইলে বেই বোনের বিছানা পৃথক করে দেন। হওয়ানো ইয়া 10 নম্বর ফুয়াই বেড়ে প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দান। প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দান। এই 10 কান অধিকার যেই মা বাপে ফুয়াল্লাহ আদায় করিব এই ফুয়াই কোনোদিন মা বাবার বিরুদ্ধে নালিশ করিতে নয়। আর যেই মা বাপে ফুয়ার হকিন আদায় না করি শুধু বই দেখতে ফুয়া হত খাদমত করিব আসমান চাইটা হন গই অনর ফুয়াই অনর চাইতে নয় চাইলে ইয়ার নফলত এটালাই কিয়ামতের ময়দানত বহুত ফসা যে আল্লাহ জাহান্নামত দিবল্লা ডাইব ফুয়াও নবলে আল্লাহর দরবার দেখে আপত্তি করি কি হইব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। কিয়ামতের ময়দানত অনেক সন্তান হলরা আল্লাহ যাতে ডাহির হইব দুনিয়ার মধ্যে তোমরা অন্যায় করে গিলা অপরাধ করে গিলা অতএব আজিয়া বেআগুন জাহান্নামের মধ্যে নিক্ষেপ ও ফেরেশতা তারারে জাহান্নামত ফেলো
এন অক্তর মধ্যে সন্তান হলে বলে আল্লাহর আদালতের মধ্যে মামলা দায়ের করিব, রব্বানা ওগো আল্লাহ ইন্না আতানা সাদাতানা, দুনিয়ার মধ্যে আর তোমার মা বাবার কথা মানিতাম, নেতার কথা মানিতাম, বড় ভাইয়ের কথা মানিতাম, সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ যারা শ্রদ্ধার মাতব্বর আছিল তারার কথা মতো আরা চলিলাম, ইতারা আর বালাফত ন দেখায়, ইতারা আর সঠিক পথে পরিচালিত ন করে, আমার নেতাই আর সঠিকভাবে পরিচালিত ন করে, ফাআদাল্লুনা সাবিলা, আর গুমরা বানাই ফেলাইয়ে, পথভ্রষ্ট বানাই ফেলাইয়ে। ও আল্লাহ আজিয়া যদি আর তুন জাহান্নাম যা করে আতিহিম দিফাইনি মিনাল আযাব, পরওয়ারদিগার আলম আর যদি আযাব বন্ধ হয় মা বাবার একা করে ডাহন না, ইতারা তো আর দিনই হন শিক্ষা দান ন করে, দিনই শিক্ষা ন জানানোর কারণে আই হন কিছু মানিত ন পারি, ন মানি দেই আজিয়া জাহান্নাম জাফরের পরওয়ারদিগার আলম অন দয়া করি আর যে দূর শাস্তি দিবেন তার ডবল শাস্তি আর মা বাবারে দান করেন, নাউজুবিল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু মুরব্বী যারা আল্লাহ সন্তান দিয়ে সন্তান উনিদ অনার হাসা আমানত, এই আমানতর খিয়ানত নকরিবেন, আমানতিনের যথাযথভাবে হক আদায় করে দিবেন। এই 10 কান হকর হতা অনর হইলাম ইন বেগিন সন্তানের হক ইন আদায় করে দিবেন। ইন যারা আদায় করিব ইতারা আর জিন্দেগিত ওয়াজ করা হইতে নয়, মা বাবার সেবা করি বললাই ওয়াজ নসিহত ছাড়া ইতারা নিজে নিজেই মা বাবার হক এবং খেদমতর লাই সব সময় নিবেদিত প্রাণ তাহে, সুবহানাল্লাহ। এটা লাই 1 নম্বরত ফুয়াসাই জিন মা বাবার তুন হক পাইবই, এবার মা বাবা কি পাইব ইয়ানোর সারাংশ হতই দে, মা বাবা কি পাইবে হন গণা নেই, ফুয়াসার তো একদিন পাইব তো মা বাবা পুরো গিয়ে। তার মানে কোরআন শরীফের মধ্যে আল্লাহ সওয়ান দরি দিয়ে কি হইয়ে وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما وكلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এই সূরা বনী ইসরাঈলের আয়াতের মধ্যে আল্লাহ সোয়ান হকর হতা ধরে দি বস ই হইরে শেষ, প্রধান বক্তা লইয়ালে ভালো 10:30 বাজে আর কি ই হই শেষ। 1 নম্বর হক ইদে মা বাবা ফুয়াসাত তো পাইবে তো ইহসান, ইহসান মানে মা বাবা তুমি জিয়ান যেটেমত প্রয়োজন হয় এটেমত মধ্যে ব্যবস্থা করে দাও। ইয়ার দেশত ঘরে কি পুরো বছর টিয়া শহরত মা বাবার কোনো খবর নেই, বাসা তাসত গেলে কোরবানোর দাঁড়ে ঘরে দে মেঞ্চে খবর দের ওটা তোর বাবু তো বেশি অসুখ একা চাইতে আসবি না, থারার বর কষ্ট করি মানুষ কি ওটা একা আসি না, এটা নইয়ে সময় না ভাই আতিকে থেকে আলোকে ভাল লাগিয়ে দেয় একজন তর করি হইয়ার আসছে আই রে এই মোসাম্বি সিবি সিবি রস নেই আলাইলে গলসত করি খাইতে নসাদ দেয় সিবি জরি ঠেলিয়ে রাখাবা আল্লাহ দেয় তেন খাইনে বার দেয় থেকে খাব শহরত ফরিতে কি যায় তোর বাবুরা মানুষ মোসাম্বি হাত দে সদিন আশা করে গিলা আর বনলা দেবো মোসাম্বি আনতে খাইতে মনে করি দেয় তো খবর তো নলস মরিবার আগের দিয়ে বেগিন গলসটিয়া ডালি দিয়ে রে বেশ তো হামত দে ইন্দি যাবি দে এত সহজ নাকি? এহসান মানে যে টাইমত জিয়ান লাগিয়ে ব্যবস্থা করা করিব টাইমের বার যাই রে না অসুখ হয়ে দেখতে চিকিৎসা না করার মারা জনের ভরা আইসিউত গলা বিলাই আমরা হলা ভর্তি খরচ করি গিয়ে আর রাইতে 40,000 কিন্তু তুই ঠিক হয়ে তুই ডালি তো যেতে 5,000 খরচ করা ঘুরিবে 5টিও খরচ না খরচ একটিও খরচ করে না খরচ এক রাইতে 40,000 গেলে দাও পয়সা লাগবে না মা বাবার দরদ লাগবে না হত তো সুস্থতার ব্যবস্থা করে দিবে, হত কি খাইতে মনে স্যার খানা পিনার ব্যবস্থা করে দিবে। ইয়ান 1 নম্বর। 2 নম্বর বুড়া অবস্থার মধ্যে মা বাপ যদি তোমার আর হাসে পড়ে মা বাবার হতায় হাসে বিরক্ত হইরো উফ শব্দ তো নহবে। 3 নম্বর ওয়ালা তানহারহুমা মা বাবার দমক ন দিবে।
4 নম্বর ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার লাই ভদ্র ভাষায় নম্রভাবে আচরণ করিবে। 5 নম্বর ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, ফাঁসির আসামি বিচারকের সামনে যাইলেতি এই মা বাবার সামনে যাইলেতি হইবেন। এই বুঝিবেলা হইতে ওকে ফাঁসির আসামি কুড়ত তুললে এবার কুড়ন মধ্যে কাঠগড়াত ক্যাঙ্গুরি দিয়ে অ্যাঙ্গুরি দিয়ে নে সবাই ন সব অ্যাঙ্গুরি দিয়ে নে ক্যাঙ্গুরি হল্লাম মিকে কিয়া হয়তো বিচারকে দেইলে ক্যাঙ্গুরি মন গামে ভান সবাই তো করলে আইসা মশাল্লা সুরে হাই না জানা ভান এই তো কোন করি কি নহন হব তো গদি তারা ফাঁসি থাসি লজ্জ যাবজ্জীবন ধরে তো গই হয়তো অজ্ঞ ফাঁসির আসামি বিচারকের সামনে জানলে দিয়াই খবরদার তুই থামাক দুনিয়ার মধ্যে পারে মন্ত্রী হইও এমপি হইও চেয়ারম্যান হইও নেতা হইও সর্দার হইও সদর হইও মুফতি হইও মুহাদ্দিস হইও ব্যক্তিন এক জায়গায় রাহি দেওয়া গই মা বাবার সামনে গিয়ে নাকি মা বাবার সামনে অনেক গোলাম ছাড়া আর কিছু নয় এভাবে দিয়েবেন হন গাইয়ে 5 কান 6 নম্বর হয়তো মা বাবার হক আদায় নিয় তুই হয়তো যেতে তুই দোয়া করিবে লাত তুলিবে এত রব্বির হামহুমা দিয়ে মা বাবার লাই দোয়া করিবে ফুয়াশায় ভাবে তো মা বাবার তুমি 10 মা বাপে ফুয়াশা তো ভাবে তো 54 সর্বমোট এই 16 হক আল্লাহ রাব্বুল আলামিনের আমল করিবে তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা খুনিকে নড়িবেন আজ এর মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা তাই তশরিফ আইনি ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান হবে। আসসালামু আলাইকুম।